স্বামী বিবেকানন্দ, যার বাণীগুলো পড়লে আর জীবনে মেনে চললে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। এই বিবেকানন্দ বাইরে থেকে ভীষণ গাম্ভীর্যপূর্ণ একজন মানুষ, কিন্তু ভেতরে ভীষণ ছিলেন মজার লোক, খুব দিল খোলা একজন মানুষ। ওনার জীবনের কয়েকটি মজার ঘটনার কথা আজকে বলবো। যখন উনি ছোট ছিলেন, মানে সেই সময় জানেন তো জাতপাত ভীষণ রকম বাড়াবাড়ি ছিল আর কি। জাতপাতের বিচার মানুষের মনে ভীষণ রকম ছিল। তা ওনার বাবা যেখানে বৈঠকখানা, সেখানে 5টা হুঁকো রাখতেন, যাতে একজনের হুঁকো আরেকজন না টানে, টানলে যদি জাত চলে যায় সেই জন্য। তা বিবেকানন্দ একদিন কি করলেন, গিয়ে 5টা হুঁকোতেই টান দিয়ে দিলেন। তখন ওনার বাবা বলছে, এই কি করলি তুই? তখন উনি বলছেন, দেখলাম জাত চায় কিনা। মানে উনি সবসময় নিজের চোখে দেখে সবকিছু বিচার বিবেচনা করেই তবে সবকিছু গ্রহণ করতেন। এইরকম মজার মানুষ। তারপর যখন উনি আমেরিকায় ছিলেন, একটা পরিবারে যখন ছিলেন, সেখানে সবার সঙ্গে বসে টেবিলে খেতেন। তো খাওয়ার পর, খাওয়া হয়ে গেলেই আর কি উনি উঠে পড়তেন। তখন সেই ফ্যামিলির যিনি নারী হোস্ট ছিলেন, উনি সেই সময় ওনাকে বলতেন, আইসক্রিম দেব। আইসক্রিম দেওয়ার কথা বললেই উনি আবার বসে পড়তেন আইসক্রিম খাওয়ার লোভে। তারপর উনি বলতেন যে নারীদের কাজই হচ্ছে পুরুষদের প্রলুব্ধ করা। এইরকম মজা করতেন উনি। আর একবার কি হয়েছে, যখন উনি মেট্রোপলিটন স্কুলে পড়েন, তখন ওনাকে নরেন বলে ডাকা হতো। তো কি হয়েছে, ক্লাসে মানে উনি তো ভীষণ মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন, আর যত কিছু বুদ্ধিদীপ্ত কাজ কিন্তু ওনার মাথা থেকেই বেরোতো, এটা সবাই জানে। তো একদিন একজন টিচার আর কি, শিক্ষক মহাশয়, উনি ক্লাস নিতে এসছে। তো ক্লাস চলাকালীনই অন্য একটি ছাত্র আর কি, সে ভীষণ অবাধ্য এবং এমন আচরণ করছে যে সব পুরো ক্লাস একেবারে হেসে গড়িয়ে যাচ্ছে। তো সেই শিক্ষক মহাশয় সেই ছাত্রটির উপর খুব রাগ দেখাচ্ছেন, কিন্তু সেই স্টুডেন্টটি এমন আচরণ করছে, এমন কথা বলছে যে সেই টিচারই সবার কাছে উপহাসের পাত্র হয়ে যাচ্ছে। তখন ওনার মনে কি হলো যে এই কাজটি ঠিক নরেনের ইশারাতেই হচ্ছে, নরেনের মাথা থেকেই এইসব বুদ্ধি বেরোয়। তো বলে উনি গিয়ে কি করলেন, নরেনকে নিজের গায়ের একেবারে সমস্ত শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে নরেনের কানটা ভীষণভাবে মুড়ে দিলেন। সঙ্গে সঙ্গে নরেনের কানের লতিটা ফেটে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো। তো তবুও নরেন কিন্তু টিচারকে কিছু বলেননি। নরেন চুপচাপ আর কি বই খাতাপত্র নিয়ে ক্লাস থেকে বেরোচ্ছে। তো সেই আর কি স্কুলের, মেট্রোপলিটন স্কুলের প্রিন্সিপাল ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। কথাতেই আছে না, রতনে রতন চেনে। বিদ্যাসাগর মহাশয় বিষয়টি লক্ষ্য করলেন, বুঝতে পারলেন যে কি ঘটনাটি ঘটেছে, বলে সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আর ক্লাসে ঢুকলেন। তারপর ওই শিক্ষক মহাশয়কে বললেন যে আপনি একজন শিক্ষক মহাশয়, তারপরে আপনি একজন মানুষ, কিন্তু এখন তো দেখছি ওর সঙ্গে যে আচরণটা করেছেন, ওকে যেভাবে কানটা মুড়ে দিয়েছেন, তাতে তো মনে হচ্ছে আপনি একজন পশু। এরকম একজন ছাত্রের সাথে এরকম কি করা যায়? আপনি এক কাজ করুন তো, ওই নরেনকে এই বই থেকে এই বইয়ের যেখান থেকে খুশি ওকে প্রশ্ন করুন। তো বলে শিক্ষক মহাশয় নরেনকে সেই বইয়ের যেখান থেকে খুশি প্রশ্ন করছেন। নরেনও ফটাফট উত্তর দিয়ে দিচ্ছেন, ভীষণ মেধাবী ছাত্র নরেন। তো তারপর বিদ্যাসাগর মহাশয় নরেনকে বললেন যে নরেন, তুমি এবার তোমার
শিক্ষক মহাশয়কে এই বই থেকে একটি প্রশ্ন করো তো। কিন্তু নরেন যদিও এটা চাননি, মন থেকে উনি চাননি, কিন্তু যেহেতু বিদ্যাসাগর মহাশয় নির্দেশ দিয়েছেন, তাই সেই বই থেকে একটা প্রশ্ন করলেন ওই শিক্ষক মহাশয়কে। কিন্তু ওই শিক্ষক মহাশয় তার উত্তরটি দিতে পারলেন না ক্লাসেই সবার সামনে। তখন বিদ্যাসাগর মহাশয় সবার সামনে বললেন যে নরেন এমন একটি ছাত্র, ও সবার প্রশ্নের উত্তর দেবে, কিন্তু ওর প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না। আপনি মনে রাখুন, এই ছাত্র একদিন এমন একজন বড় মানুষ হবে, এর কথা বলেই আপনি নিজেই গর্ববোধ করবেন। এইরকমই ব্যাপার। আরেকবার কি হয়েছে, মানে নরেন মজা করতে খুব ভালোবাসতেন। একজন ওনার অনেক অনুরাগিনী ছিলেন, তো একজন বিদেশি অনুরাগিনী, তার নাম ছিল জোসেফিন। নরেন না, তখন বিবেকানন্দ বলবো, বিবেকানন্দ জোসেফিনকে জো বলে ডাকতেন। তো একদিন ওনার মনে হলো যে জোকে উনি রাগিয়ে দেবেন। বিদেশিরা প্রচুর এটিকেট মেনটেন করে। আবার নরেনকে, বিবেকানন্দকে জোসেফিন খুব শ্রদ্ধা করতেন আর খুব এটিকেটও মেনটেন করতেন। তো বিবেকানন্দ, ওনার যে গুরু ভাই ছিল তার নাম ছিল সুবোধানন্দ, তাকে, সে খুব সহজ সরল প্রকৃতির আর অল্প বয়স বলে বিবেকানন্দ তাকে খোকা বলে ডাকতেন। তো একদিন সেই খোকাকে বিবেকানন্দ বললেন যে খোকা, তুমি জোকে এই খাবারটি দিয়ে এসো তো, একটা খাবার দিয়ে বললেনকে দিয়ে এসো। তো যথারীতি খোকা গেল, জোসেফিনকে সেই খাবারটা দিতে জোসেফিন ওকে থ্যাংক ইউ বলল। হ্যাঁ, বিবেকানন্দ শিখিয়ে দিয়েছিলেন খোকাকে যে তোমাকে যখনই থ্যাংক ইউ বলবে, খাবারটা দেওয়ার পর থ্যাংক ইউ বললে তুমি বলে দেবে ডোন্ট কেয়ার। তো এবার সুবোধানন্দ মানে খোকা, যেই জোসেফিন থ্যাংক ইউ বলেছে অমনি সে বলছে ডোন্ট কেয়ার। বলতে তো জোসেফিন ভীষণ রকম রেগে গেছেন। রেগে গিয়ে তারপর এসে বিবেকানন্দের কাছে ভীষণ রাগ প্রকাশ করছেন যে এই ছেলেটির এত সাহস কী করে হয়, আমাকে সে হিউমিলিয়েট করে। তো তাই দেখে, তার রাগ দেখে বিবেকানন্দ ভীষণ হেসে ফেললেন। তো এরকম মানুষকে রাগাতে উনি খুব ভালোবাসতেন। গিরিশচন্দ্র ঘোষ, একবার কি হয়েছে, গিরিশচন্দ্র ঘোষ প্রখ্যাত নাট্যকার, আর বিবেকানন্দ যেরকম রামকৃষ্ণের ভক্ত, গিরিশচন্দ্র ভীষণ ভক্ত। তো এখন বিবেকানন্দ ইচ্ছে করেই গিরিশ ঘোষকে বলছেন, বিবেকানন্দ ওনাকে জিসি বলে ডাকতেন, তো ওনাকে বলছেন ইচ্ছে করে, আচ্ছা 3.5 ফুটের মধ্যে কি করে পূর্ণ ব্রহ্মকে দেখা যাবে, মানে ঈশ্বরকে দেখা যাবে, এটা কি সম্ভব? তো গিরিশ ঘোষও তার যে বিশ্বাস, অতল বিশ্বাস, সেখান থেকে টলবেন না। তিনি সমানে বলে যাচ্ছেন না, দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। বিবেকানন্দ হার মানতে রাজি নন। এইভাবে তর্ক ভীষণ চলছে। বিবেকানন্দ ভীষণ ঠান্ডা ভাবে, খুব সুস্থ মস্তিষ্কে ঠান্ডা ভাবে তর্ক করে যাচ্ছে, আর এদিকে গিরিশ ঘোষ ভীষণ উত্তেজিত হয়ে উঠছে। সে উত্তেজিত হতে হতে এক সময় গিরিশ ঘোষ বলেই ফেললেন, রাগে মাটিতে হাত চাপড়ে বলে ফেললেন, আমি দেখেছি শালা, এরকম বলে ফেললেন। তখন বিবেকানন্দ তাকে জড়িয়ে ধরে বলছেন, এবার আমি বুঝতে পেরেছি যে তোমার বিশ্বাস কতটা অতল। এই অতল বিশ্বাসের ভক্ত আছে আমার গুরুদেবের। এরকম অনেক মজার ঘটনা আছে। বিবেকানন্দকে জানুন, বিবেকানন্দকে জানলে সত্যিকারের একজন মানুষ হয়ে ওঠা যায়।